তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এমন তিন শ্রেণীর নাম আজকের এই ভিডিওতে আমরা বলে দেব। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন এক শহীদকে ডেকে আনা হবে। তো আল্লাহ তাআলা তাকে বলবেন যে আমি তোমাকে দুনিয়াতে এই নিয়ামতগুলো দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই শহীদ ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি আপনার পথে জিহাদ করে শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, না, তুমি শহীদ হয়েছো এজন্য, তুমি জিহাদ করেছো এজন্য যে লোকে তোমাকে শহীদ বলবে এবং তোমাকে বাহবা দিবে, এই জন্য দুনিয়াতে তোমাকে এটা বলা হয়ে গিয়েছে, সুতরাং আমার কাছে তোমার কিছুই নেই। তো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে ডাকা হবে একজন আলেমকে। তো আল্লাহ তাআলা আলেমকে বলবেন যে আমি তোমাকে দুনিয়াতে এমন নিয়ামত দিয়েছি, এমন জ্ঞান দান করেছি, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই আলেম ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তোমার কোরআন হাদিস এসব পড়াশোনা করে মানুষকে তোমার দ্বীনের পথে ঠেকেছি, দ্বীনের জ্ঞান অর্জন করেছি, একজন আলেম হয়েছি। তখন আল্লাহ বলবে, না, তুমি দুনিয়াতে আলেম হয়েছে এজন্য যে লোকে তোমাকে অনেক বড় আলেম বলবে, অনেক জ্ঞানী বলবে, এজন্য তোমাকে দুনিয়াতে জ্ঞানী বা বড় আলেম বলা হয়ে গিয়েছে, আমার কাছে তোমার জন্য কিছুই নেই। সেই আলেমকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে একজন দানকারী ব্যক্তিকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে বলবে, দুনিয়াতে আমি তোমাকে সম্পদ দান করেছি, এমন নিয়ামত দান করেছি, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই দানকারী লোক বলবে, আল্লাহ, আপনি আমাকে যে সম্পদ দিয়েছিলেন আমি তা হতে আপনার রাস্তায়, আপনার পথে, দ্বীনের পথে আমি দান করেছি। আল্লাহ বলবে, না, তুমি দান করেছো সেই জন্য যে লোকে তোমাকে অনেক বড় দয়ালু বলবে, একজন ভালো মানুষ বলবে, দানকারী বলবে, এজন্য সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, আমার কাছে আজকে কিছুই নেই তোমার জন্য। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা এই ভিডিও থেকে, এই হাদিসটা থেকে আমরা এই শিক্ষা নিতে পেলাম যে প্রত্যেকটা কাজেই নিয়তের প্রতি নির্ভরশীল। আমরা যদি আমাদের নিয়তকে সহি করতে পারি তাহলে আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যদি আমাদের লোক দেখানো মানসিকতা থাকে তাহলে আল্লাহর কাছে সেই আমল কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোক দেখানো মনোভাব থেকে হেফাজত করুন। আমিন।